বগুড়ার ঐতিহ্যবাহী খাবার, সেটা হচ্ছে আলু ঘাটি। এই যে দেখেন আলু ঘাটি, মানে বগুড়ায় আসলাম আর আলু ঘাটি খাওয়া হবে না, এটা তো হতে পারে না। আমার একজন আপুর বাসায় রান্না হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। খাসির মাংস দিয়ে আলু ঘাটি রান্না। আপনারাও কিন্তু খাসির মাংস দিয়ে এভাবে আলু ঘাটি রান্না করতে পারেন। যেমন ধরেন খাসির একটা কমন আইটেম থাকে রেজালা, রেজালা করছেন অথবা ভুনা করছেন, কিন্তু ডিফারেন্ট ওয়েতে যদি রান্না করতে চান এই রকম করে, এরকম দারুণ করে হচ্ছে আলু ঘাটি দিয়ে রান্না করতে পারেন। আলু ঘাটি রান্না করা খুব সহজ, রেসিপি আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন, আমি আর রেসিপির জ্ঞান দিব না। এখানে দেখেন আরও খুব মজার মজার খাবার আছে। এটা হচ্ছে মাছ দিয়ে লাউ শাক রান্না করা। অনেকেই শাক কিন্তু ভাজেন, শাক যে রান্না করেও খাওয়া যায় এটা অনেকেই জানেন না। তো আসলেই জানেন না, আমি ঢাকায় অনেককে দেখেছি যে শাক তো ভেজে খায়, শাক রান্না করে কিভাবে খায়। তবে আমাদের অঞ্চলে, মানে আমাদের কুমিল্লা অঞ্চলেও কিন্তু শাক রান্না করে খাওয়ার প্রচলন আছে। এখানেও দেখেন মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে। মাছের মাথাটা একটু দেখেন আপনাদেরকে, এই যে মাছের মাথা কাঁটা এগুলো দিয়ে কিন্তু আমরাও হচ্ছে শাক দিয়ে রান্না করি, খেতে খুবই মজা লাগে, অনেক মজা লাগে। তার সাথে আরো আছে এই যে টমেটোর ভর্তা, দুপুরের খাবারে টমেটোর ভর্তা আছে দেখেন। অনেকে বলে চাশনি, মানে আমাদের এলাকায় চাশনি বলে, টমেটোর চাশনি। তার সাথে এখানে আলু ভর্তা, ছোট আলুর ভর্তা, এটাও হাতে করা ভর্তা আর কি, ম্যাশ করে, পাটায় না তো। আচ্ছা, আর এইটা টাকি মাছ, এই যে টাকি মাছের চাশনি, আমরা বলি চাশনি। এটা পাটায় পিষে টাকি মাছের ভর্তা করা, যেটা বলছিলাম আমাদের কুমিল্লা অঞ্চলে চাশনি বলে। খুব মজা লাগে, টাকি মাছকে ভেজে বা তেলে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে পাটায় পিষে নিতে পারেন, খুব মজা লাগে খেতে। অনেকে পেঁয়াজটাকেও হচ্ছে ভেজে দেন, তবে আমাদের এলাকায় আবার পেঁয়াজটাকে ভেজে দেওয়া হয় না। আর এটা হচ্ছে বগুড়ার ট্র্যাডিশনাল চাল কাটারি ভোগ, খুবই সুগন্ধ বের হয়েছে, ভাতের যে একটা দারুণ স্মেল। ঢাকায় যারা মিনিকেট খাওয়া হয় না খেয়ে উপায় নাই, তারা কিন্তু এই হচ্ছে চালের আদি সুগন্ধটা পান না। আমি তো অবশ্যই, যদিও চাশনি খাওয়া উচিত বা ভর্তা খাওয়া উচিত সবার আগে, তবে আমি হচ্ছে এই আলু ঘাটিটাই সবার আগে নিতে চাই। তার কারণ যেহেতু ট্র্যাডিশনাল খাবার, তাই তার ট্র্যাডিশনের ছোঁয়াটা থাকবে আগে, এই স্বাদটাই নিব, কারণ অন্যান্য আইটেমসগুলো তো আমাদের সচরাচর খাওয়াই হয়। খাসির মাংস দিয়ে আলু ঘাটি না, আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে মোটেও খাবো না, আমি একা একাই খাবো। তবে আপনারাও এইভাবে বগুড়ার ট্র্যাডিশনাল আলু ঘাটিটা খাসির মাংস দিয়ে একবার ট্রাই করে দেখবেন।